ভাবুন তো, আপনি আপনার দেশের সবচেয়ে গোপন গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ অফিসার। সবাই আপনাকে বিশ্বাস করে, কিন্তু বাস্তবে আপনি শত্রু দেশের হয়ে কাজ করছেন। এটা কোনো সিনেমা নয়, এটা সত্যি ঘটনা। কিম ফিলবি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ডাবল এজেন্টের একজন। কিম ফিলবি জন্মগ্রহণ করেন ১৯১২ সালে ব্রিটেনে। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। কিন্তু এখানেই শুরু হয় আসল গল্প। কেমব্রিজে পড়ার সময় তিনি কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন। সেই সময় ইউরোপে ফ্যাসিজম বাড়ছিল, আর অনেক তরুণের মতো তিনিও ভাবতেন সোভিয়েত ইউনিয়নই ভবিষ্যৎ। এই বিশ্বাসই তাকে ধীরে ধীরে টেনে নেয় গুপ্তচর বৃত্তির জগতে। তিনি ১৯৩০-এর দশকে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবিতে নিয়োগ পান। তার কাজ ব্রিটিশ সরকারের ভেতরে ঢুকে তথ্য চুরি করা। ফিলবি ধীরে ধীরে MI6-এ যোগ দেন, যা ব্রিটেনের সবচেয়ে গোপন গোয়েন্দা সংস্থা। আর অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি সেখানে দ্রুতই পদোন্নতি পেতে থাকেন। তিনি এমন এক জায়গায় পৌঁছে যান যেখানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সব গোপন অপারেশনের তথ্য তার হাতে। কিন্তু কেউ বুঝতেই পারেননি এই মানুষটাই আসলে শত্রুপক্ষের লোক। ফিলবি একা ছিলেন না, তিনি ছিলেন একটি গোপন নেটওয়ার্কের অংশ, কেমব্রিজ 5। এই গ্রুপে ছিল আরও 4 জন ব্রিটিশ এলিট, যারা গোপনে সোভিয়েতদের হয়ে কাজ করছিল। তারা বছরের পর বছর ধরে গোপন নথি, সামরিক পরিকল্পনা, এজেন্টদের পরিচয় সবকিছু সোভিয়েতদের হাতে তুলে দিচ্ছিল। ফিলবির সবচেয়ে ভয়ঙ্কর কাজ ছিল নিজের সহকর্মীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। যেসব এজেন্ট সোভিয়েত ইউনিয়নে কাজ করছিল, ফিলবি তাদের পরিচয় কেজিবিকে জানিয়ে দিত। ফলাফল, অনেক এজেন্ট ধরা পড়ে, নির্যাতনের শিকার হয়, এমনকি মৃত্যুবরণ করে। একজন বন্ধু হয়ে তিনি নিজের সহকর্মীদেরই ধ্বংস করছিলেন। ১৯৫০-এর দশকে ধীরে ধীরে সন্দেহ শুরু হয়। কিছু তথ্য ফাঁস হচ্ছিল, আর MI6 বুঝতে পারছিল ভেতরে কেউ একজন বিশ্বাসঘাতক আছে। ফিলবিকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। অবিশ্বাস্যভাবে তিনি আবার কাজ চালিয়ে যান, কিন্তু ১৯৬৩ সালে যখন সত্য প্রায় প্রকাশ হতে চলেছে, ফিলবি হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। পরে জানা যায় তিনি পালিয়ে গেছেন সোভিয়েত ইউনিয়নে। মস্কোতে ফিলবিকে হিরো হিসেবে স্বাগত জানানো হয়। তিনি সেখানে বাকি জীবন কাটান কেজিবির উপদেষ্টা হিসেবে। কিন্তু অনেকের মতে তার জীবন শেষ পর্যন্ত সুখের ছিল না। তিনি নিজের দেশ, বন্ধু সব কিছু হারিয়েছিলেন। কিম ফিলবির গল্প আমাদের একটা প্রশ্ন করে, বিশ্বাস কতটা বিপজ্জনক হতে পারে। একজন মানুষ যাকে সবাই বিশ্বাস করত, সেই হয়ে উঠেছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। আপনি কি মনে করেন, ফিলবি নায়ক না খলনায়ক? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় সত্য ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।